মধ্যে আমার নবী দোজাহানের বাদশা নবী দয়াল ভান্ডার নবী আমার বলে উঠলেন, ও আমার সাহাবেরা রে, আজকে তোমাদের কাছে একটা কথা বলতে চাই, তোমাদেরকে একটা কথা শোনাতে চাই, তোমরা কি শুনবে? সাহাবায়ে কেরাম বলে উঠল, নবী গো, আপনার কথাগুলো শোনার জন্য আমরা এখানে বসে আছি। নবী গো, আপনার কথাগুলো শুনতে আমাদেরকে ভালো লাগে, আপনার কথাতে মিষ্টি মধু আছে। নবী গো, এমন সময় আপনি কথাগুলো বলেন, আমাদের মনটা যেন শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। নবী গো, আপনি কি বলছেন তাড়াতাড়ি বলুন। নবী গো, আপনি যখন কথাগুলো বলেন, আপনার মুখ থেকে যখন কথাগুলো বের হয়, এমনটা মনে হয় আল্লাহর রহমত যেন আসমান থেকে হীরা মণি মুক্তার মতো ঝরে ঝরে পড়তেছে। নবী গো, আপনি তাড়াতাড়ি করে বলুন, আপনি আমাদেরকে নসিহত করুন, আপনি আপনার মুখ দিয়ে বলুন, আমরা যেন শুনে শুনে মনটাকে ঠান্ডা করব। বেরাদার আমার নবী বলতেছে, ও আমার সাহাবারা শোনো, আজকে তোমাদেরকে একটা কথা বলে যাই। ইয়া রাসূলুল্লাহ বলুন। বলছে, ও আমার সাহাবীরা শোনো রে, পৃথিবীর কোন মুসলমান যদি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ি, আমি নবী তাদের সাথে রোজ হাসরের ময়দানে কঠিন দিনে তাদের সঙ্গে হাতের সাথে হাত মিলিয়ে মুসাফা করব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী বলছেন, যদি কেউ আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ে, তাহলে তার সাথে রোজ হাসরের ময়দানে নিজের হাত দিয়ে হাত মিলিয়ে মুসাফা করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবীরা খুশি হয়ে গেলেন, সাহাবীরা যেন দিওয়ানা হয়ে গেলেন, এত খুশি হয়েছে। সাহাবায়ে কেরামেরা যেন দাঁড়িয়ে গিয়ে এক অপরের সঙ্গে গলাগলি করতে লেগেছে, যেন খুশিতে পাগল হয়ে গেছে। আজকে আমাদের ভাগ্য খুলে গেছে, নবী আমাদের সঙ্গে হাত মিলাবে। বেরাদার এর মধ্যে হঠাৎ করে একজন সাহাবা যেন উঠে গেলেন, দাঁড়িয়ে গেলেন, আর বলতে লাগলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন কিয়ামতের মাঠে আমাদের হাতের সাথে হাত মিলাবেন নবী গো, তাহলে ওই কঠিন দিনে এমন কোন মহাবিপদ থেকে কি আমরা বাঁচতে পারবো? এমন কোন মহাবিপদ থেকে কি আমরা উদ্ধার পাবো? নবী গো, ওই দিনে আপনার সাথে হাত মিলিয়ে আমাদের কি উপকার হবে একটু বলুন। আমার নবী বলতেছে, ও আমার সাহাবারা শোনো শোনো, তোমরা কি জানো না রে, আজকে আমি নবী মুস্তাফা তোমাদেরকে জানিয়ে দিই, যখন আমার হাত কিছু জিনিসে লেগে যায়, আমার হাত কোনো জিনিসে লেগে যায়, ওই জায়গাটা সঙ্গে সঙ্গে জান্নাতি হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জান্নাতি হয়ে যায়। বেরাদার যারা বলেন নবীর হাত আমার হাত, নবীর হাত আমাদের হাতের মতো, তাহাদের কাছে কি কথা বলা যাবে? বেরাদার আমার নবী বলতে লাগলো, শোনো শোনো, আমি একদিন আমার মেয়ে ফাতেমার কাছে, তার বাড়ি যেন আমি যেতে লাগলাম, যেন বাড়ি গিয়ে দেখি আমার মা ফাতেমা যেন কান্না করতেছে। কেন কান্না করতেছো মা, বলো। আমার নবী জিজ্ঞাসা করে, ফাতেমা রে, বলো মা, বলো, কেন তুমি কান্না করতেছো? মা ফাতেমা বলতেছে, আব্বা জান, আজকে 3 দিন ধরে আমার বাড়িতে খাবার নাই। আব্বা গো, আমার বাড়িতে 3 দিন থেকে খাবার নাই। প্রথম দিন যখন খাবার ছিল না আব্বা,
সারা দিনটা কষ্টে কেটেছি, গোর মারতে মারতে সারা দিনটা চলে গেছে। রাত্রি যখন হয়েছে আব্বা, রাত্রের সময় আমি যেন নামাজে দাঁড়িয়ে গিয়েছি। নামাজে দাঁড়িয়ে গিয়ে আব্বা গো আমার ভোকের কথা ভুলে গিয়েছি, খিদার জ্বালা ভুলে গিয়েছি আব্বা। নামাজটা আদায় করে নিয়ে সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে আব্বা গো ভোকের জ্বালা আবার বেড়ে গেল। আব্বা গো দ্বিতীয় দিনে আমাকে এত খিদা পেয়েছে, এত খিদা পেয়েছে আব্বা, আমার যেন আর ভিতরটা শান্তি করতে পারি না। হঠাৎ করে ঘরের মধ্যে গিয়ে দেখি একটা ইট যেন পড়ে আছে, একটা পাথর পড়ে আছে। সেই পাথরটাকে নিয়ে আমার বুকে যেন আমার পেটে কষা করে বেঁধে দিলাম, টাইট করে বেঁধে দিলাম, যাতে একটু হলেও আমার পেটের খিদার জ্বালাটা আমি সহ্য করতে পারি। আব্বা গো আমার পেটে পাথর বেঁধে নিয়ে ওই দিনটাকে যেন আমি অতিবাহিত করেছি আব্বা। আবার যখন রাত এসেছে, ওই রাত্রে আবার যায় নামাজ বিছিয়ে দিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর ইবাদত শুরু করেছি। আব্বা গো পেটের জ্বালা ভুলে গিয়েছি। 3 দিন হয়ে গেল, আজকে যেন ভোকের জ্বালা খিদার জ্বালা আর সহ্য করতে পারি না। আব্বা গো আমার পেটের জ্বালা সহ্য না করতে পেরে আব্বা পাশের বাড়ি থেকে কিছু আটা সংগ্রহ করে নিয়ে আসলাম। আর নিয়ে আসার পরে আমি ওই বাচ্চাদেরকে খাবার দেব, নিজে কিছু খাবো, এই মনে করে একটা যেন আটা সানছিলাম। ইতিমধ্যে আপনি আব্বা আপনি এসে পড়লেন। আব্বা গো আমার চোখের পানি কি করে থামাবো? আজ 3 দিন থেকে অনাহারে আছি আব্বা, এত কষ্ট কি করে সহ্য করব আব্বা গো। আপনি যখন আমার বাড়িতে আসলেন, আপনাকে দেখে একটু আমার শান্তি এলো ভিতরে আব্বা। তবে আব্বা গো আপনি আপনাকে দেখে দেখে একটু শান্তি তো মিলবে। তাহলে আপনি একটু বসুন, আমি যেন একটা রুটি পাকিয়ে নিই। আমার নবী মুস্তাফা বলতেছে, বেটি ফাতেমা, ও ফাতেমা শোনো বেটি শোনো, তুমি কি এখন রুটি পাকানোর জন্য যাচ্ছ? বেটি বলে হ্যাঁ। বাবা গো দেখুন আমার নবীর পাওয়ার, আমার নবীর মজেজা, আমার নবীর হিকমত দেখুন, মার্তাবা দেখুন, আমার নবীর শান দেখুন বাবা কেমন হয়। বাবা গো আমার নবী ফাতেমাকে বলছে, ফাতেমা তুমি তো যাবে রুটি পাকাবে বেটি, তাহলে আমিও তোমার সঙ্গে রান্না ঘরে যাব। আব্বা গো চলুন। আমার নবী মুস্তাফা বসে আছেন, আর এদিকে ফাতেমা যেন রুটি যেন পাকিয়ে নিলেন, আর রুটিটাকে পাকিয়ে নিয়ে খোলাতে দিতে যাবে। বাবা আমার নবী বলছে, ফাতেমা দাঁড়াও, তুমি খোলাতে দিও না, আজকের রুটিটা আমি নবী হাতে করে খোলাতে দেব। নবী আমার রুটিটাকে হাতে নিয়ে যেন 2 হাতে একটু ঝাড়া দিলেন, আর ঝাড়া দিয়ে যেন খোলাতে দিয়ে দিলেন। আগুন জ্বালিয়ে দেওয়া হলো, আগুন জ্বালিয়ে দিল, আর ওই রুটিটা খোলাই দিয়ে দিয়ে আমার নবী মুস্তাফা বলতে লাগলো, বেটি ফাতেমা তুমি এই আগুন দিয়ে দাও, আগুনটার স্পিড বাড়িয়ে দাও, আর আমি যেন তাইফ নগরের দিকে যাচ্ছি, আমি ইসলাম প্রচারের করার জন্য চলে গেলাম। বেটি রে তুমি আর ওই রুটিটা পাকিয়ে তুমি খেয়ে নিও। বেরাদার যখন ওই রুটিটা চুলাতে দেওয়া হয়েছে, বাবা কিছুক্ষণ পার হয়ে গেল, ওই রুটিটা যেন উল্টাবে, রুটি উল্টাতে হয়, যখনই রুটিটা উল্টাতে যাবে মা ফাতেমা বলছে, আমার চোখে দেখে বিশ্বাস করতে পারছিলাম না। আমি যখন অনেকক্ষণ পরে ওই রুটিটা যেন বদলাবো, উল্টাবো, দেখতেছি ওই রুটিটাতে কোনো আগুনের আঁচ লাগেনি। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি ভাবলাম হয়তো আগুনটা আরো কম ছিল, একটু বেশি করে দিই। অনেকক্ষণ ধরে আগুন দিলাম, একবার নয়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 7 ঘন্টা ধরে কিতাবের মধ্যে আছে বাবা, 7 ঘন্টা ধরে মা ফাতেমা যেন চুলাতে আগুন দিয়েছিলেন, কিন্তু 1 চুল পরিমাণ আগুন ওই রুটিতে লাগতে পারে না।
এবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার কাছে দৌড়াতে দৌড়াতে মা ফাতেমা পৌঁছে গেল আর বলতে লাগলো, আব্বা গো, ও আব্বা জান, আমি এটা বুঝতে পারলাম না আব্বা, এটা এমন কোন জিনিস আপনি দিয়ে এলেন? আমার রুটিটা 7 ঘন্টা ধরে চুলাতে রাখলাম আর স্প্রিটে আগুন দিয়েছিলাম, তবু আমার আর রুটিতে কেন আগুন লাগলো না? আগুনের আজ পর্যন্ত আমার রুটিতে লাগলো না কেন? বেরাদার, আমার নবী মুস্তাফা বলতেছে, বেটি ফাতেমা, তুমি আমাকে চিনতে পারোনি, তুমি আমার ব্যাপারে জানতে পারোনি বেটি রে। জানো জানো আমি নবী মুস্তাফা, আমি যখন ওই রুটিটায় হাত দিয়ে দিয়েছি বেটি, আমার যে হাতে যেই রুটিটা আমার হাতে লেগে যাবে, যেই জিনিসটা আমার হাতে লেগে যাবে বেটি রে, ওই জিনিসটা দুনিয়ার আগুন তো আগুন নয়, জাহান্নামের আগুন পর্যন্ত জ্বালাতে পারবে না। আমার নবী বুঝালেন, ও আমার সাহাবীরা শুনো, এই রুটিটাতে আগুন লাগলো না, কেন লাগলো না? নবীর হাত লেগে যাওয়ার কারণে দুনিয়ার আগুন তো আগুন নয়, জাহান্নামের আগুন পর্যন্ত জ্বালাতে পারবে না। বেরাদার, সেই নবীর হাতে হাত রেখে আপনি আমি যদি মুসাফা করতে পারি, আমাদের ভাগ্য বদলে যাবে, আমরা জান্নাতি হয়ে যাব, আমাদেরকে জাহান্নামের আগুন বলে ভয় থাকবে না। বেরাদার, ও আমার আজ জানে মহতারাম বাবারা আমার, ও আমার ভাইরা গো, আমার একজন সাহাবীর নাম আপনারা শুনেছেন, আবু তালহা, একজন সাহাবার নাম। বাড়িতে আসেন তো আমরা বুঝতে পারি এটাই যে আমাদেরকে ডুপ্লিকেট সেন্টগুলো এনে দেন, আর অরিজিনাল সেন্ট, অরিজিনাল খুশবুটা আপনি ব্যবহার করেন। বলে কেমন করে? বলছে হুজুর, আপনারা আমরা যখন বাড়িতে থাকি 4 জন মিলে খুব ভালোই লাগে, আর যখন আপনি বাড়িতে চলে আসেন আমাদের খুশবু গালা কোথায় যাচ্ছে বুঝতে পারি না, আপনার খুশবুতে সারা বাড়িটা মেহকে যাচ্ছে। বলছে হুজুর, আমরা যখন বাড়িতে থাকছি তখন তো ভালোই লাগছে, আর যখন আপনি আসছেন আমাদের খুশবু গালা ঢেকে যাচ্ছে। মানে আপনি আসলটা ব্যবহার করছেন আর আমাদেরকে ডুপ্লিকেট এনে দিচ্ছেন। যেমন 10 টাকায় 4খানা জিনিস নাকি ঈদের সময় দিচ্ছে, 10 টাকায় 4খানা, তো কয়টা সেন্ট আর কি পাবে? আর মৌলভী সাহেব মাগছে কি 96 মাজমুয়া, যখন ভালো সেন্ট দেখছে কইছে মৌলভী সাহেব কি মেখে এসেছে, ঠিক না? আর সেন্ট পাওয়া যায় না। তো আবু তালহার স্ত্রীরা বলছে, হুজুর আপনি কোন সেন্ট ব্যবহার করছেন, এত খুশবু, আমাদের খুশবুটা খুশবুই মনে হয় না। বলছে আবু তালহা যে আমি জীবনে কোনোদিন সেন্ট খুশবু ব্যবহার করিনি। বলুন সুবহানাল্লাহ। বলছে কোনোদিন সেন্ট ব্যবহার করিনি। তার স্ত্রীরা বলছে, হুজুর আপনি একজন আল্লাহর বান্দা আর নবীর উম্মত, আর এমন উম্মত নবী আমার 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। বলছে নবীর পাওয়ার নেই, নবী নাকি জান্নাতে নিয়ে যেতে পারবে না। হাই হাই, নবী আমার এই দুনিয়াতে 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে এই দুনিয়াতে 10 জন, আর ওই দুনিয়াতে সারা উম্মতকে নিয়ে যাব জান্নাতে। বলুন না সুবহানাল্লাহ। তো আবু তালহা ছিল ওই 10 জনের মধ্যে একজন, জান্নাতি সাহাবা, সার্টিফিকেট প্রাপ্ত। বলছে হুজুর স্বামী গো, আপনি মিথ্যা কথা কেন বলছেন? আপনার গায়ে এত সুন্দর খুশবু তাহলে কোথা থেকে আসে? আবু তালহা বলতে লাগলেন, ও আমার স্ত্রীরা শোনো গো, আজকে তোমরা মেন সুচে হাত দিয়েছো, আজকে একটা মেন কথা তোমরা বলে ফেলেছো। আজকে যদি আমি বলি আমার
ভিতরে এত সুন্দর খুশবু কেন পাওয়া যায়, আমার ভিতরে এত সুন্দর সেন্ট কেন বহে যায়? তোমরা যদি শুনো আমি আজকে বলে যাই, বলে বলো বলো, আজকে আমরা শুনে যাব হুজুর আপনার কাছে এত সুন্দর খুশবু কেন আসতেছে? হুজুর গো আজকে আমরা যেন শুনতে চাই। আবু তালহা বলতে লাগলো, আমার স্ত্রীরা শোনো রে, আজকে আমি যখন ছোট ছিলাম 5-6 বছরের ছেলে, আমার গায়ে এত বসন্ত হয়েছিল, এত ঘা হয়েছিল, আমার ঘাগুলো যেন ভালো করতে পারছিলাম না। আমার মা এই মক্কা শহরে, এই মদিনা শহরের যত ডাক্তার ছিল সকল ডাক্তারকে দেখিয়েছে, যত হাকিম ছিল হাকিমদেরকে দেখিয়েছে, কিন্তু এই ঘাগুলো ভালো করতে পারছিল না। এই বসন্তগুলো আমার সারা শরীরে ঘেরে গিয়েছিল, আমার সারা শরীরটা ঘায়ে ভর্তি হয়ে গেছিল, আর এই সারা শরীরটা ঘায়ে এমন হয়েছিল আমার চামড়াগুলো যেন দেখা যাচ্ছিল না, শুধু ঘা আর ঘা সারা শরীরে বয়ে যাচ্ছে। বেরাদার ওই সময়তে আমার আবু তালহার মা বলতেছে, আমার আবু তালহাকে কি করে আমি বাঁচাবো, আমার আবু তালহাকে কি করে আমার সুস্থ করব? আমার ছেলে খেতে পারে না, আমার ছেলে ঘুমাতে পারে না, এত ঘা হয়ে গেছে আমার শরীর, আমার ছেলের শরীরে, আমি কি করে এই ঘাগুলোকে ভালো করব? এরকম ভাবছে, কি করে আমার ছেলেকে ভালো করবে? এতগুলো ঘা কিভাবে? কোন ডাক্তার ওষুধ দিচ্ছে তো ভালো হচ্ছে না, কি করব? আবু তালহা বলতেছেন, ও আমার স্ত্রীরা শোনো শোনো, আমার মা জানো আমার মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ গো আমি আমার সমস্ত জায়গা দেখিয়েছি, কিন্তু এমন একটা জায়গা, এমন একটা দরবার আছে যে দরবারে কোনো মানুষ ফিরে আসে না, এমন একটা দরবার আছে যে দরবারে সমস্ত অসুখের ওষুধ আছে, ওই দরবারে আমি যেতে পারলাম না, আমি আমার নবীর দরবারে যাব, আর ওই নবীর দরবার থেকে ওষুধ নিয়ে আসবো। বেরাদার আবু তালহাকে ঘাড়ে করে নিয়ে একটা চাদর তার উপরে চাপিয়ে দিয়ে আবু তালহার মা যেন নবীর দরবারে চলে আসছেন, আর আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উপরে আমার বাবা মা কুরবান হয়ে যাক, নবী গো আমি একটা কাজের জন্য আপনার কাছে এসেছি, নবী গো আপনার দরবার থেকে কেউ ফিরে যায় না, নবী গো আজকে আমার ছেলের শরীরে এত ঘা, এত বসন্ত হয়েছে, এত ঘা হয়েছে, আমার ছেলের শরীরের ঘা কেউ ভালো করতে পারলো না, নবী গো আজকে আপনার দরবারে এসেছি, আপনি যদি ওষুধ দিয়ে দেন আমার ছেলেটা ভালো হয়ে যাবে। আমার নবী যেন মুচকি মেরে হাসতে লাগলেন, মুচকি হাসতে হাসতে আমার নবী মুস্তাফা যেন আসলেন, আর আসার পরে থুথু নিলেন হাতে, কি নিলেন? থুথু মোবারক হাতে নেওয়ার পরে এইরকম ভাবে মলে দিলেন হাতটাকে, আর হাতটাকে নেড়ে দিয়ে আবু তালহার শরীরে যেন মাখিয়ে দিলেন। আবু তালহা বলতে লাগলেন, তখন থেকে আমার নবীর সঙ্গে সঙ্গে হাতটা বুলাতে না বুলাতে সঙ্গে সঙ্গে আমার শরীর থেকে ঘাগুলো দূরে হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে আমার শরীর থেকে খুশবু বের হতে লাগলো, মুশকে আম্বারের খুশবু, এত খুশবু বের হয়, এত খুশবু বের হয়। এখন পর্যন্ত আমাকে সেন্ট ব্যবহার করতে হয় নাই, এখন পর্যন্ত আমাকে কোনো খুশবু ব্যবহার করতে হয় নাই, আমার নবীর হাতের খুশবুতে আমার সারা শরীরটা যেন খুশবু হয়ে গেছে। এই জন্য তো ছন্দ বলেছে, আতর গোলাপ মুশকে আম্বার আমরা চাহি না, আতর গোলাপ মুশকে আম্বার আমরা চাহি না, আমরা শুধু চাই না বিগো, আমরা শুধু চাই না বিগো তোমার গায়ের পাসিনা, পার করে দাও মোদের সফিনা।
নবী গো পার করে দাও মোদের সফিনা নবী গো পার করে দাও মোদের সফিনা তোমাকে না দেখিলে নবী ভালো লাগে না একবার দেখা দাও নবী গো একবার দেখা দাও নবী গো মিটবে মনের বাসনা পার করে দাও মোদের সফিনা নবী গো পার করে দাও মোদের সফিনা নবী গো পার করে দাও মোদের সফিনা